দেশ জুড়ে বাড়ল করোনা সংক্রমিতের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 276 জন, মৃত 7। দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে 4302 জন। এখনো পর্যন্ত দেশে করোনা আক্রান্তের মোট মৃত্যু 44। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে ঠিক কি জানতে পারছে? দেখো, সারা দেশে যেরকম করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে, আমাদের রাজ্যেও গত 24 ঘন্টায় নতুন করে 60 জন করোনা আক্রান্ত হয়েছে। আমরা যদি একদিনে সংক্রমণ বৃদ্ধির হিসাব দেখি, তাহলে দেশের অন্যান্য রাজ্যগুলোর মধ্যে বাংলা তৃতীয় নম্বরে রয়েছে, অর্থাৎ দিনে কত সংক্রমণ বাড়লো তার নিরিখে বাংলা 3 নম্বরে। গত 24 ঘন্টায় 60 জন করোনা আক্রান্ত হয়েছেন আমাদের রাজ্যে। এই নিয়ে বাংলায় এই গত 7-8 দিনের মধ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা, যেটা চলতি মরশুমের করোনা আক্রান্ত যারা হচ্ছে সেই সংখ্যা বেড়ে দাঁড়ালো 432-এ। 7 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়, সেরকমটাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। এই 7 জনের মধ্যে 4 জনই মহারাষ্ট্রের, 1 জন করে দিল্লি, গুজরাট এবং তামিলনাড়ুর বাসিন্দা। তারা করোনা আক্রান্ত হয়েছিলেন এবং তাদের মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কোভিড বুলেটিনে উল্লেখ করা হয়েছে। এই নিয়ে গত কয়েকদিনে মোট 44 জন করোনা আক্রান্তের মৃত্যুর খবর সামনে এলো সারা দেশ থেকে। ধন্যবাদ। আর যে বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে এই অডিও বিতর্কে নিয়ে তোলপাড়, সেই বীরভূমেই 26-এর আগে ফের তৃণমূলে ভাঙন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ সাঁইথিয়ার 150 পরিবারে। শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপিতে যোগদান। গিরিধারী সরকার অঞ্চল ঠিকমতো নেতা নেই, বীরভূম ডিস্ট্রিক্টে ঠিকমতো ভাবে নেতা নেই। আজকে দলের মধ্যে খাবাখাবি, সেটা আপনারা পরিষ্কার কথা দেখতে পাচ্ছেন যে দলের মধ্যে যেরকম ভাবে খাবাখাবি চলছে। তো কোর কমিটি নিয়ে গঠন করছে, আজকে কোর কমিটির নিজস্ব কোনো ঠিক নেই, ঠিক আছে। তারপরে কোনো একটা সভাপতি নেই, সভাপতি ঠিক করতে পারছে না তৃণমূল। ভারতীয় জনতা পার্টিতে আজকে সাঁইথিয়া বিধানসভার অচিন্তদা বসে। এখানে অচিন্তদা আমাদের বিজেপির বিধানসভার কনভেনার ছিল 2021-এর নির্বাচনে এবং মন্ডলের প্রেসিডেন্ট ছিল তার আগে। তো গিরিধারী সরকার পরিহারপুরের 184 নম্বর বুথে আমাদের লড়াকো নেতা, উনি আমাদের পার্টিতে আসলেন। এদের নেতৃত্বে 150টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে আমাদের সঙ্গে যুক্ত হলো। আইসিকে কদর্য আক্রমণ, দলেই প্রশ্নের মুখে অনুব্রত মণ্ডল। সৌগত রায়ের পর অনুব্রতর সমালোচনায় দলেরই 2 বিধায়ক। বোলপুরের আইসিকে কদর্য ভাষায় হুমকি। কেষ্টর পাশে নেই হুমায়ুন কবির। বীরের সম্মান দিয়ে বীরভূমে আনতে বলেছিলেন দিদি। নিশ্চয়ই কড়াভাবে অনুব্রতকে সতর্ক করবেন নেত্রী। কেষ্টর কদর্য ভাষণ নিয়ে এমনই মন্তব্য করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। ভোটের সময় যা বলেছিলাম তার সঙ্গে এর তুলনা করা যায় না। কোনো অফিসারকে কখনো এভাবে আক্রমণ করিনি, করবো না। অপ্রত্যাশিত ঘটনা, এটা হওয়া উচিত নয়। মন্তব্য সুজাপুরের তৃণমূল বিধায়ক আব্দুল গনির। বুদ্ধি যখন নাশ হবে, একটার পর একটা ভুল হতে থাকবে। দলকে রসাতলে নিয়ে যাওয়ার চেষ্টা। আক্রমণ সিউড়ি ব্লক তৃণমূল সভাপতি নুরুল ইসলামের। অনুব্রত মণ্ডল যেটা বলেছেন মোটেই সমর্থনযোগ্য না, কারণ সবার বাড়িতে মা, বোন, স্ত্রী, সন্তান রয়েছে। অপ্রত্যাশিত এবং হওয়া উচিত নয়, অপ্রত্যাশিত এবং হওয়া উচিত নয়। উদ্দেশ্যটা তো বোলপুর যেভাবে আমাকে মাথা নিচু করতে বলেছিল তাদের কাছে, আমি তা হইনি। বোলপুর যে অন্যায় কাজটা আমাকে দিয়ে করাতে চেয়েছিল আমি সেটা করিনি, সেজন্যই তো এই ব্যাপার। কিন্তু মনে রাখবেন, ধর্মের কল বাতাসে নড়ে, আবার বিনাশকালেও বুদ্ধি নাশ হয়। এই দুটো কথা মাথায় রাখবেন। ধর্মের কল বাতাসে নড়ে, বিনাশকালেও বুদ্ধি নাশ হয়। বুদ্ধি যখন নাশ হবে, একটার পর একটা ভুল তার মধ্যে থেকে হতে থাকবেই থাকবে। এটাই হতে চলেছে। সেজন্য এভাবে সংগঠন নষ্ট করা যাবে না।